হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের গুড় দিয়ে আমের আচার কী করে খুব সহজে করা যায় সেটা বলছি। গুড় দিয়ে আমের আচার করতে গেলে প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো কাঁচা আম। কাঁচা আম তোমরা বাজার থেকেও নিয়ে আসতে পারো, আমি যেমন গাছ থেকে কয়েকটা পেড়ে নিয়েছি। এবার এই কাঁচা আমগুলোকে দেখো আমি কীরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি। এইরকম সরু ফালি ফালি করে কেটে নিতে হবে। এই কাঁচা আমগুলোতে আঁটি থাকে, আবার কখনো দেখবে আঁটি নেইও, তো আঁটি না থাকলে খুবই ভালো, আর যদি আঁটি থাকে আঁটির পোর্শনটা ফেলে দাও, দিয়ে ধার থেকে নিয়ে নাও। এই যে আমি যেরকম দেখো ধার থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই রকমভাবে কেটে নিতে হবে। এই রকমভাবে কেটে নেওয়ার আগে মনে রেখো আমের গা কিন্তু খুব চটচটে হয়, সেই জন্য আমটা ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে। আমের এই আচারের জন্য গায়ে আমের খোলাটা যেন থাকে, আমের খোলা ছাড়া করার দরকার নেই। এই আচারে আমের খোলা থাকলেও বেশ ভালো লাগে খেতে। এবার কড়াই সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যেই একটু গরম হয়েছে আমি দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি লাগবে, তোমার এটা ডিপেন্ড করছে আমের ওপরে। যেমন আমি 1 কেজি আম যদি নাও তাহলে 5 ফোড়ন লাগবে, 2 চামচ 5 ফোড়ন দেবে। এবার এই 5 ফোড়নটা যখন সর্ষের তেলে একটু হালকা ভাজা ভাজা বেশ একটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় ওই আমের ফালিগুলোকে দিয়ে দাও। আমের ফালিগুলো তেলের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিট একটু নাড়িয়ে নেবে। খুব বেশিক্ষণ নাড়ানোর প্রয়োজন নেই, 1 মিনিটের মধ্যে কিন্তু একটু হালকা করে জাস্ট যাতে সবকটা আমের ফালির গায়ে তেলটা লাগে সেই রকমভাবে নাড়িয়ে নাও। এই রকমভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি এরপরে কী করব, আমি গুড়টা দিয়ে দেবো। এবার গুড়ের কথা বলি। গুড় 2 রকমের, একটা দেখবে লিকুইড যেটা আখের গুড় পাওয়া যায়, আর একটা হচ্ছে একটু সলিড গুড় পাওয়া যায়। দুটো গুড় দিয়েই হয়, 2 রকম গুড় দিয়েই হয়। কাজেই তোমরা আমি যেমন একটু এখানে সলিড এই গুড়টাই নিয়েছি, এটাও আখের গুড় একটু সলিডিফাই করা, তো এই রকম গুড় দিয়েও হয়, আবার তুমি আখের গুড় যেটা পাতলা গুড় আছে সেটা দিয়েও হয়। এবার এই গুড়টা দেওয়ার পরে এই আম আর গুড় দুটো মিলে মিশে যাবে, এবং আমি যেহেতু সলিড গুড় দিয়েছি, এই গুড়ের যে গুড়টা যেই আস্তে আস্তে গলতে থাকবে তখনই কিন্তু একটা জল বেরোতে থাকবে। এই জলটা আস্তে আস্তে নিজেই শুকোবে। আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রাখবে, লো ফ্লেম করার দরকার নেই, কারণ এই আচারটা একটু শুকনো শুকনো হয়, গা মাখা হবে আচার, বুঝতেই পারছো। এই দেখো এটা এরকমভাবে এবার ফুটে উঠবে, এই যে গুড়টা এরকমভাবে ফুটবে, এর সাথে আমটাও রয়েছে, তো দুটো মিলিয়েই এরকমভাবে ফুটবে। এই রকম যখন ফুটে উঠবে দেখবে আস্তে আস্তে আমটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। একটুখানি আস্তে আস্তে খুলে দেখবে আম যেন একদম গলে, মানে খুব গলে না যায়, এই রকম হালকা, মানে আমগুলো কিন্তু পুরো সেদ্ধ। এরপর আমরা একটা মশলা ছড়িয়ে দেবো, সেইটা হচ্ছে ফ্লেমটাকে পুরো অফ করে দিয়ে গোটা জিরে, গোটা মরিচ মানে গোলমরিচ আর মৌরি শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে নেবে, সেই মশলাটা এতে অবশ্যই দিও। এই মশলাটা দিলে এই আম গুড়ের আচার অসাধারণ খেতে লাগবে। তোমরা এই ধরনের আচার একবার বানাও, খেয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, এনজয়।